হুজুর একটু তারা ওরা করে কামরা শেষ করে লাই, আজান টাজান করে যাইবো। মালিক তো আমরা খুব ভালো, নামাজ টামাজ জানলে দে না। কাজ কামটা তো আসলে আমরা দেখি আজানের আগে দিয়ে কাজটা শেষ করে লাই, তাহলে তো হয়তো বা বললেন নামাজও যাওয়ার তো লাগবো। তখন নামাজের আগে আগে আমরা কাজটা যদি শেষ করতাম পারি, তাহলে হয়তো মালিকরা একটু বোঝায় বললে দেখতাম পারি যে আমরা তো নামাজের আগে কাজ শেষ করে আছি, তাহলে আমরা নামাজের টাইম হয়েছে তখন আমরা যাইতাম পারি কিনা, এটা তার কাছ থেকে অনুমতি নিতে পারি। যে মালিকের এটা তো 1 মিনিট আগেও ছাড়ে না, 6টার আগে। হুজুর এ তারা ওরা করলেও যেটা, অস্তে ধীরে করলে ওটা, সন্ধ্যা রাত না হইলে যে মালিক এটা মনে হয় নামাজ জানলে দিত না। হুজুর যে মালিক এটা কাম শেষ করলেও লাভ নাই, এই যে আতায় উতায় যে ফুল টুল বাঁচতে তাই সন্ধ্যা না হলে ছাড়বো। আচ্ছা তারপরে দেখা যাক আজানের পরে, আজানের আগে আগে যদি আমরা যাইতাম পারি, যদি আজানের পরের কথাই তাহলে আর কালকে থেকে এই জায়গা তাওয়ান যাইতো না কাজের লাগে, না হলে তো আর হইতো না। আজকে যদি সে নামাজের লাগে যাওয়ার লাগে নাই দে, তাহলে আগামীকাল থেকে আর তার কাজে আমরা আসতাম না। আচ্ছা এখন তো যে নামাজের সময় হয়েছে, তা মালিকের লোক একটু আলোচনা করে যদি নামাজটা পড়তাম পারি, যাই নামাজ। এদিকে আসো। এই আমি যে দুজন কর্মচারী রাখছিলাম আজকে কাজ করার জন্য, ওরা কাজ কাম ঠিক মতো করতেছে কিনা, একটা দেখছি হুজুর একটু মনে হয় কাজে মানে ঝামেলা করবে, দেখে আসো তো একটু কাজ কাম করতেছে কিনা ওরা। ঠিক আছে। সব কাজে রয়েছে কাজ ধরা 3 ঘন্টার কাম করে এলাম, 1.5 ঘন্টাতে নামাজের সময় হয়েছে। কাজ শেষ করে লাগছি, তাহলে আমরা যাওনি, আমরা নামাজ পড়তে হইব। সব কিছু রয়েছে, নামাজ কইবেন। এটা তো সৌদি আরব না, এটা বাংলাদেশ। বাংলাদেশ এর নিয়ম নেই, বাংলাদেশ নিয়ম হয়েছে কাজ শেষ করতে হইব, নামাজ পড়ে কাজ আগে। আর সৌদি আরব তো আপনারা যে আজান পড়লি কাজ করে রাখা, এটা নিয়ম মতো। আমরা মা ধরলে কথা কই, নামাজ পড়ে আমরা তো কথা কই যে আমরা নামাজ পড়তাম না, আমরা দিছি দেখে কি নামাজ টামাজ ছেড়ে দেন নাকি? বাংলাদেশ কি মুসলমান, আমরা দিছি দেখে কি আমরা মানুষ নামাজ পড়তাম না? নামাজ পড়ন লাগবে, নামাজের লাগে না দিলে এবার আমরা কাজ করতাম না, কামই করতাম না। আজকে থেকে আর আইতামই না, নামাজের কথা কই কিছু কই লইছেন। যদি নামাজের সময় না দেন, তাহলে আমরা কাম করতাম না। টাকা দিয়া দেখ, আমরা আগামী কাল থেকে আর কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনাদের এত বড় দুঃসাহস কেন? আপনারা আমার লোক দিল, আমার লোকের সাথে নাকি আপনারা বাজে আচরণ করছেন, ঘটনা কি? না বাজে আচরণ বলতে আমরা তো যে আপনার যে কাজগুলো আছে আমরা তাড়াহুড়ো করে শেষ করছি, নামাজ যাইতে হইব তো, আজান পড়ে গেছে। এই জন্য কয়টা বাজে? জুনায়েদ কয়টা বাজে? ভাই রাস্তাতে এখন 4টা বাজে। 4টা বাজে তো আসলে 4:15-তে নামাজ শুরু হয়, তাহলে আমরা 6টা পর্যন্ত কাজ করতে হবে, 6টা পর্যন্ত যায় কাজ করেন। আর একবার আমি যেন কোনো ধরনের কথাবার্তা না শুনি। এই মিয়া কি শুরু করছেন আপনারা? হ্যাঁ আপনারা কি শুরু করছেন? কখন আসছেন আপনারা কাজে? এখন আপনারা চলে যাবেন? এখন আপনারা আমরা কামলা দিছি, এখন যদি আপনি নামাজের জন্য না দেন তাহলে তার আমরা যাইতে পারতাম না। কিন্তু আমরা তো মুসলমান হিসেবে আমরা নামাজ কালাম পড়তে হয়, কামলা দিছি, আমরা তাড়াহুড়া করে আপনার কামটা যতটুকু লাগে আগেরটা তাড়াহুড়া করে আমরা করে আলছি। এখন যদি আমরা না দেন তার কিছু করার নাই। আমরা যদি আপনি নামাজের সময় না দেন, তাহলে আপনার মতো মালিকের কাজ আমরা করতাম না। আমরা আসল মালিকের কাজ আমরা করতে হইব। আল্লাহ হইছে আমাদের সবচাইতে বড় মালিক, আল্লাহর উপরে কোনো মালিক নাই। আপনার মতো মালিকের ঘরে আমরা কাজের দরকার নাই। আমরা ভাই নামাজও যাইতে হইব, আমরা আজকের টাকাগুলো দিয়ে দেন, আজকের হাজিরা দিয়ে দেন, আগামীকাল থেকে আপনার ঘরে আর আমরা আসবো না। নামাজ তো বাহানা, এটাই বুঝি না। কাজ করতে এলে নামাজের সময় হয়ে যায়। হ্যাঁ এমনি নামাজ লাগে না, টাকা নাই। কালকে 2 ঘন্টা কাজ কইরা কালকে পরে টাকা নিয়ে যাইবা, আর আজকে তোমরা যাও। আর তোমরা কাজ করতো না, আমার তোমাদের 2 জনের জন্য আমার চোখের মায়াতে আর না দেখি, তোমরা আমার চোখের সামনে দূর হও, যাও। তোমাদের মতো কর্মচারী, আমাদের কর্মচারীর অভাব, যাও। কালকে আর 2 ঘন্টা কাজ করে পরে টাকা নিয়ে যাবে, যাও। টাকা না দিও, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। আমাদের নামাজ পড়তে হইব।